সিরাজগঞ্জের, এই সিরাজগঞ্জের 13টা গ্রামের যিনি মূল প্রধান, সে একটা উত্তর দিয়েছে। এই উত্তরটা যেটা লামাযহাবীরা দেয়, তাই সে উত্তর দিয়েছে যে আমি ইসলাম ধর্মের, মুসলমান ধর্মের কিতাব পড়ে বুঝতে পেরেছি যে হাসরের ময়দানে নবী মুহাম্মদ কোনো শাফাত করতে পারবে না। তা আমি বুঝে নিয়েছি যে যেই নবী হাসরের ময়দানে শাফাত করতে পারবে না, আমাদেরকে তরাইতে পারবে না, উনারও তো দরকার নাই। তা আমি বাইবেল পড়ে বুঝেছি যিশু হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে তরায়া জান্নাতে নেবেন। তো যিনি আমাদের হাসরের ময়দানে তরাইতে পারবেন, আমাদের তো তারই দরকার। এজন্য ইসলাম ছেড়ে দিয়ে খ্রিস্টান হয়ে গেলাম। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে নবীজির শাফাত কি সুন্নিরা অস্বীকার করে না আহলে হাদিসেরা? হ্যাঁ, আপনারা কি ঘুমাই গেছেন? আমি তো আর বেশি বিরক্ত করব না, 5টা মিনিট সময় দেন আমাকে। বলেন নবীর শাফাত কি আমরা অস্বীকার করি না লামাযহাবীরা? আজকে আমি 2 বছর ধরে ও বাবা 2 বছর ধরে আমি চ্যালেঞ্জ দিয়েছি। গত বছর সিরাজনগরী দরবার শরীফে আমি বক্তব্য দিয়েছিলাম, লামাযহাবীদের বিরুদ্ধে 11 লক্ষ মানুষ দেখেছে। আমি আমার শিব্বির ভাইকে দিয়েছি, 11 লক্ষ মানুষ দেখেছে। কি মনে করেছেন? ও বাবা, ওয়াজ কাহিনীর ওয়াজ আর গজল এক জিনিস। আর আমি যেহেতু লামাযহাবীদের বিরুদ্ধে বলেছি, 11 লক্ষ মানে আপনি 11 কোটি মনে করতে হবে। ও বাবা, আমি সিরাজনগর দরবারে গত বছর আমি চ্যালেঞ্জ করেছিলাম লামাযহাবীদের নামাজ নিয়ে। ও বাবা, আমি আজকের ময়দান থেকে চ্যালেঞ্জ করছি, কোন আহলে হাদিস যদি নিজেদেরকে হালাল দাদা প্রমাণ করে, এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে দাবি করেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি হাসরের ময়দানে মিজানের পাল্লায় দাঁড়িয়ে ফেল ফেল করে তাকিয়ে থাকবে যে নেকির পাল্লা ভারী হয় না বদির পাল্লা ভারী হয়। একটু জোরে বলে। আমি গোটা বাংলাদেশের লামাযহাবীদেরকে বলবো, লামাযহাবী ভাই, আমি অধম, আমি ফাঁকিবাজি করছি না, ফাঁকা বুলি উড়াচ্ছি না। 1 কোটি টাকা আমি দিব, 1 কোটি টাকা। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বা তার কোন অনুসারী যদি প্রমাণ করতে পারে মিজানের পাল্লায় আমার নবী দাঁড়াবে, আর মিজানের পাল্লায় দাঁড়িয়ে নবী ফেল ফেল করে তাকিয়ে থাকবে, এই হাদিস সহিহ হাদিস লাগবে না, হাসানও লাগবে না, হাসান লিগাইরিহিও লাগবে না, লিজাতিহি লাগবে না, একটা দুর্বল হাদিসের সনদ দিয়ে যদি প্রমাণ করতে পারে, আমি সিরাজনগর দরবার শরীফ থেকে বলছি 1 কোটি টাকা লামাযহাবীদেরকে পুরস্কার দেওয়া হবে। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? 1 কোটি টাকা। আমি তাফসিরে দুরুল মানসুর বার করতেছি সামনে 54 লক্ষ টাকা পেয়ে 1 কোটি টাকা দেওয়ার ক্ষমতা আমি অদমের আছে। আমি লামাযহাবীদেরকে, এক শায়েখদেরকে বলবো, এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পক্ষে যারা আছে তাদেরকে বলবো, সে যে বলেছে আমার নবী মিজানের পাল্লায় ফেল ফেল করে তাকিয়ে থাকবে, আর আজকে তাদের কথা কুট করে নাস্তিকরা সুযোগ নেয়। নাস্তিকরা বলে কি, দেখেন আপনারা সংশয়.com-এ গিয়ে আলাদা নাস্তিকদের ওয়েবসাইটে, এই নাস্তিকরা কি বলে, নবী মুহাম্মদ নিজেই যেখানে অসহায় সেখানে তার উম্মতকে তিনি কি করবে? একটু জোরে বলেন। তো নবী যে অসহায়, এই অবস্থাগুলো সুন্নিরা বলে না বাতিলেরা? এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে বলতেছে আমার নবী নাকি নিজেই অসহায়, ফেল ফেল করে তাকিয়ে থাকবে। আর মুতাওয়াতির পর্যায়ের হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী 109 নম্বর মুতাওয়াতির হাদিস হিসেবে উল্লেখ করেছে, আমার নবী বলেছে আমি তো দূরের কথা, আমার উম্মতের প্রথম একটা শ্রেণী 70,000 উম্মত বিনা হিসাবে বিচারের কাঠ গড়ায় যাওয়া ছাড়া জান্নাতে যাবে। আর যেখানে আমার নবীর উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে 70,000-এর প্রথম কাফেলা, সেখানে আমার নবীর হিসাব দিতে হবে। আপনাদের বিবেক কি বলে? মুজাফফর বিন মুহসিন শয়তান আব্দুর রাজ্জাক, এই আব্দুর রাজ্জাক শয়তান। কথা কোন ঠিক কি না? আমার শহীদুল্লাহ বাহাদুর বলেছে 1 কোটি টাকা, আমি তার সাথে 50 লাখ টাকা জয়েন করলাম, জিনিসটা প্রমাণ করতে পারে। 1.5 কোটি টাকা চ্যালেঞ্জ করলাম, আমরা দুইজনই থাকবো, আর লাগবে না ইনশাআল্লাহ। এই শয়তান কোন জায়গায় বসবে? এই শয়তান কোন জায়গায় বসবে? যদি তার জেলা রাজশাহী বসতে চায়, আমাদের রাজশাহীও লোক আছে। না না না, আমাদের গ্রহণযোগ্য জায়গা হবে, রাজধানীতে হবে, রাজধানীতে হবে, ঢাকাতে। এই কথা বলেন ঠিক কি না? আজকে তারা আমার নবীকে এমন অসহায়ত্ব অবস্থায় মানুষের সামনে তুলে ধরছে। ও বাবা, আজকে এক মুফাসসির মারা গেছে, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি। কথা কনা ঠিক কিনা? বাংলাদেশে আমি তার মরণের পরে তার গোমর প্রথম আমি ফাঁস করেছি, কেউ সহজে বক্তব্য দিতে চায় না। ও বাবা, আমি তার বলেছি সাইদি সাহেবের আকীদায় 72টা ভ্রান্ত আকীদা ছিল। এক কথা বলেন ঠিক কিনা? আরে বাবারা, এই বাতিলের ছেলেরা আমারে যে কি গালি! আমার পেজে 7.5 লক্ষ ভিউ হয়েছে,
প্রায় 6 থেকে 7টা পেজে প্রায় 6 লাখ 6 লাখ 5 লাখ 5 লাখ। আর আমারে কি গালি। আমি বলেছি তার আকীদায় 72টা কুফরি আকীদা আছে। এই এদের একটা হাওলাত করে লামাযাবিরা। ও বাবা, আমার নবী নাকি বলেছে আমি নিজের তো দূরের কথা, অপর তো দূরের কথা, আমি নিজের মেয়েরও কোনো উপকার করতে পারবো না। আজকে এই সাইদি সাহেব বলেছে, সাইদি সাহেবের দেখা দেখি অনেক লামাযাবি বলতেছে, অনেক দেওবন্দি ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন দেওবন্দি মৌলবীরাও বলে ও বাবা আসমানের নিচে জমিনের উপরে সিহাতুত্তার বাইরেও যত হাদিসের কিতাব আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, সুনানে সাঈদ বিন মানসুর, সুনানে দারিমি, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা থেকে শুরু করে যত হাদিসের কিতাব আছে, 278টা হাদিসের কিতাব আছে, 278টা হাদিসের কিতাব থেকে শুরু করে নবীজির যত সিরাতের কিতাব আছে, ইমাম বাইহাকির, ইমাম আবু নাঈম ইসমানির, ইমাম কাস্তালানির, ইমাম সুয়ুতী থেকে শুরু করে যত সিরাতের কিতাব আছে, কোন কিতাব থেকে যদি দেখাইতে পারে আমার নবী এই কথা বলেছে আমি নিজের তো দূরের কথা, আমি অপরের তো দূরের কথা, আমি নিজের মেয়ে ফাতেমারও উপকার করতে পারবো না, এইটা যদি জয়ীফ হাদিস দেখাইতে পারে, দুর্বল সনদও দেখাইতে পারে, আমরা 1 কোটি টাকা পুরস্কার দেব। এক কথা বলেন ঠিক কিনা? আজকে হাসরের ময়দানে এই লামাযাবি, এই বাতিলপন্থীরা, এই কিছু কুবক্তা, তারা আমার নবীকে এমন ভাবে তুলে ধরছে, আর এই কথাগুলোকে আজকে নাস্তিকরা কোট করছে। এই কথা বলেন ঠিক কিনা?